গতকাল আপনারা সবাই জানেন 8টা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর। মোট এই 8টা কেন্দ্রে গতকাল ভোট হয়েছে এবং আমরা টিভির পর্দায় চোখ রেখে আমরা মোটামুটি একটা বুঝতে পেরেছি যে কি ধরনের ভোট গতকালকে হয়েছে। বলা যেতে পারে মোটের উপরে গতকালকের ভোটটা ভালোই হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা এবং বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ছাড়া মোটের উপরে নির্বাচন কমিশন গতকালকে এই ভোটটাকে ভালোভাবেই ম্যানেজ করেছে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলার জন্য আজকে এসেছি যে গতকালকে আমরা যেটা দেখলাম, শুভেন্দু অধিকারী কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী খেলা ঘুরিয়ে দিয়েছেন। কেননা গতকাল যে 8টা কেন্দ্রে ভোট ছিল তার মধ্যে 7টা সিটই বিজেপি পাবে, আর তৃণমূল যদি খুব ভালো ফলাফল করে তাহলে বড় জোর একটা সিট পাবে, আর বিজেপি যদি খুব ভালো ফলাফল করে তাহলে 8 এবং 0 রেজাল্ট হবে। 8 এবং 0, সেই 8-0 রেজাল্ট বিজেপির পক্ষে হবে। গতকাল আমরা এটাও দেখেছি যে লুঙ্গি পরিহিত একজন প্রিসাইডিং অফিসার ভোট প্রিসাইড করছেন। আবার কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ানের বিরুদ্ধেও আপনার অভিযোগ উঠতে আমরা দেখেছি গতকালকে। কিন্তু যেটা দেখে আমরা আশ্চর্য হয়েছি বা সবথেকে দেখে যেটা আমাদের ভালো লেগেছে সেটা হলো গতবার 2019 সালের লোকসভা নির্বাচনে আপনার দেব শুধুমাত্র কেশপুর বিধানসভা থেকেই আপনার 92,000-এর উপরে ভোটে লিড নিয়েছিলেন। কিন্তু এবার আর সেটা সম্ভব হয়নি। আর সেটা সম্ভব হয়নি শুধুমাত্র নির্বাচন কমিশনের আঁটোসাঁটো বাঁধন, শুভেন্দু অধিকারীর অক্লান্ত পরিশ্রম, শুভেন্দু অধিকারীর স্ট্র্যাটেজি এবং মাথা, এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য। তাই আমি বলতেই পারি যে খেলা ঘুরিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, খেলা জমিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।